আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের কয়েকটা বাংলা লাউ বা পানি লাউ এর চারা আর কি আমরা গ্রিন হাউসের ভিতরে রোপণ করব। তো ভিডিওটা কয়েকদিন আগের, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখুন কি অবস্থা, আসলে এই বছর গাছের খুবই খারাপ অবস্থা, কিছু করার নেই। আসলে ওয়েদারটা এতটা ভালো ছিল না, এই আর কি। এই যে আপনারা দেখছেন, এই যে আর এই যে দেখেন বাংলা লাউয়ের আর সাথে আর কি কয়েকটা চাল কুমড়া চারাও রোপণ করে নেব গ্রিন হাউসের ভিতরে। কিন্তু দেখবেন আপনারা এই যে কি অবস্থা গাছগুলার, চাল কুমড়া চারাগুলো তো একদম ছোটো ছোটোই রয়ে গিয়েছে, কিন্তু একই সময়ে একই সাথে রোপণ করেছিলাম বাংলা লাউ এবং চাল কুমড়ার, কিন্তু চাল কুমড়ার চারাগুলা ওইভাবে বড় হয় নাই, তুলনামূলকভাবে অনেক ছোটো রয়ে গিয়েছে। নর্মালভাবে কিন্তু অনেক বড় হয়ে যায় এই টাইমে রোপণ করলে, কিন্তু এই বছর হয় নাই। এই যে দেখুন, এই যে আমরা এই দুইটাই আমাদের গ্রিন হাউসে মানে মিলিয়ে দেব। এই পাশে দেব, এক পাশে আর কি এক পাশে হচ্ছে চাল কুমড়ার চারা, এক পাশে বাংলা লাউয়ের চারা। ওইটাতেও সেম, এক পাশে বাংলা লাউয়ের চারা, এক পাশে চাল কুমড়ার চারা। এই যে দেখুন, এই যে একটা আমরা আগে ভিডিও করার আগেই রোপণ করে নিয়েছিলাম। আসলে ভিডিও যে করব ওই রকম উৎসাহই পাচ্ছি না গাছের এই অবস্থা দেখে। তারপরে ভাবলাম না, করে ফেলি। দুপুরে শুরু করেছিলাম আর কি ভিডিও করা। আর এই যে আমাদের মাশাআল্লাহ সরিষা পাতা, আর এই যে পুঁই শাক, আজ কতদিন থেকে, কিন্তু গড়ে এত কম সময়ে গাছগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছিল, কিন্তু গ্রিন হাউসে নেওয়ার পরেও ওইভাবে বড় হচ্ছে না, কারণ বাইরের টেম্পারেচার ভালো না থাকলে গ্রিন হাউসেও তো এত ভালো হবে না। এই যে দেখুন আমাদের বাংলা লাউয়ের চারাগুলো একদম পাতলা পাতলা হয়ে গিয়েছে, কীরকম জানি, আসলে খারাপই লাগছে। এগুলো তাও ভালো, আমাদের যে পরের যেই বেচের যেই বাংলা লাউয়ের চারা মানে বিচি রোপণ করেছিলাম, এইগুলা তো গাছ আরও অনেক ছোটো। এগুলা তো এই গাছগুলো তো কিছু আগে করেছিলাম গ্রিন হাউসে দেওয়ার জন্য, আর পরে বাইরের জন্য রোপণ করেছিলাম, ওইগুলো আরও ছোটো। তো ওইখান থেকেও আমরা দুই একটা গাছ দিয়ে দেব। তো দেখি কি অবস্থা হয়, আসলে এবার মনটা খারাপই। এই যে দেখুন গাছগুলারই কী অবস্থা। এই যে দেখুন মাটিগুলো আগে থেকেই সার সব কিছু দিয়ে আর কি রেডি করা, আর এখন শুধু গাছগুলো রোপণ করে নিচ্ছি। এই দেখুন, এই যে এক একটাতে দুইটা করে বাংলা লাউয়ের দিয়ে দেব, বাংলা লাউয়ের গাছ আর কি। এই দেখুন, তো মাশাআল্লাহ এখন গাছগুলো মানে সেটেল হয়ে গিয়েছে, গাছের অবস্থা এতটা খারাপ না, ভালোই। এই দেখুন, আসলে আমরা ঠান্ডার দেশে সবাই, শুধু আমরা না, সবাই অনেক কষ্ট করি মানে গার্ডেনিং নিয়ে, কারণ ওয়েদারের যা অবস্থা কিছু করার নাই। আর এরপরে যদি মানে ভালো কিছু পাওয়া যায় তাহলে অনেক খুশি লাগে, যে এত কষ্ট হোক অসুবিধা নাই, তারপরেও যদি কষ্টের পর মানে কিছু পাওয়া যায়, মানে ভালো কিছু পাওয়া যায়, ফসল পাওয়া যায়, সেটাই আর কি ভালো লাগে। এই যে দেখেন এই পাশটাতেও দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পুরনো গ্রিন হাউস, যেটা আমরা নতুন করে আবার করেছিলাম পুরনো জায়গায়। তো এই যেই দুই বড় বড় টব বলি আর যেটাই, তো এইগুলাতে এই পাশে দিয়ে দিচ্ছি বাংলা লাউ। এই যে এইখানে দুইটা আর এইখানেও দুইটা, এখানে বড় একটার পাশে ওইখানে যেটা একটা দিয়েছি ওইটার পাশে আরেকটা ছোটো দিয়ে দেব।
গাছও আসলে তেমন না, কারণ গাছ ওইভাবে আসলে হয় নাই। এবছরটা জানি না এইরকম হলো কেন। প্রায় প্রতি বছর যে দেখা যায় বেশিরভাগই চিন্তা থাকে মানে লাউ ধরবে কি না বা ইয়ে করবে কি না, কিন্তু গাছ নিয়ে এতটা মানে চিন্তা করি না। কিন্তু এই বছর গাছ নিয়েই চিন্তা। প্রথমত গাছের অবস্থাই 12টা, আর ফসল ধরা তো পরের কথা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়া পাতা, মাশাআল্লাহ এগুলা ভালোই বড় হয়েছে। আর এই যে আমাদের মিষ্টি কুমড়ার চারা, এই যে দেখুন এই গাছগুলো দেখুন। এখন এই যে আমরা মানে প্ল্যান করেছি এগুলাতে আর কি 2টা করে দেব, কিন্তু লম্বা লম্বা বড় বড় আমাদের 2টা করে এনাফ গাছ নাই। এই জন্য আমরা এইভাবে মানে মিক্স করে ছোটো বড় দিয়ে দেব। এই গাছটা দেখেন, নর্মাল যে টাইমে আমরা সব সময় রোপণ করি ওই টাইমেই করেছি, কিন্তু গাছের এই অবস্থা। বুঝলাম না গড়ে থাকার পরও গাছগুলো কেন ওইভাবে বড় হয় নাই। এই যে দেখুন, এই যে এই যে চাল কুমড়ার এই পাশে চাল কুমড়া দিয়ে দেব, মানে একই মাচাতে আর কি, এক পাশে চাল কুমড়া এক পাশে বাংলা লাউ, 2টা গ্রিন হাউসে সেমভাবে দিয়ে দেবো আর কি। এই যে দেখুন চাল কুমড়া চারাগুলো দেখুন, এত ছোটো চারা, মানে কীরকম লাগছে, কিন্তু কিছু করার নেই। ভাবতেছি যাই হোক কিছু করা ইয়ে করে ফেলি, বড় ইয়েতে টবের মধ্যে মাটিতে দিয়ে দেই, যদি মানে ভালো হয়। কারণ ওইভাবে তো বড় হচ্ছে না। ঘরের ভিতর থেকে নিয়ে সব আমরা গ্রিন হাউসে রেখে দিয়েছিলাম, কারণ ঘরে রেখেও তো কোনো লাভ হচ্ছে না। অথচ এই গাছগুলা তো মাশাআল্লাহ ঘরের ভিতরেই অনেক বড় হয়। এখন কখন বড় হবে আর কি হবে একমাত্র আল্লাহ পাকই জানেন। তো যাই হোক, তারপরও মানে আশা ছাড়িনি, ইনশাআল্লাহ হবে। আপনারা দোয়া করবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের গার্ডেনের বেহাল অবস্থা সাথে আপনারা থাকবেন প্লিজ। এই যে দেখুন 2টা করে 2টা পট থেকে আর কি দিয়ে দিচ্ছি গাছগুলো। এই টবে 2 পট, ওই টবে 2 পট দিয়েছি। এই যে আমরা তো মাশাআল্লাহ কয়েক বছর থেকে ভালোই চাল কুমড়া হয়। আগে গাছই তুলতে পারতাম না, মানে বীজ রোপণ করতাম কিন্তু গাছ উঠতো না। কিন্তু এই কয়েক বছর থেকে বীজ রোপণ করি, গাছও হয়, ফসলও ধরে, মাশাআল্লাহ ভালোই চাল কুমড়া ধরে। কিন্তু এই বছর জানি না কেন এমন হলো, গাছগুলো একদম মানে তাদের বৃদ্ধিটা দেখা যাচ্ছে একদম মানে এত স্লো বা মানে বাড়াটা আর কি। এই আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা রেখে দিয়েছি যে জায়গাটা, এখানে আমরা কয়েক সপ্তাহ আগে ওই যে লাল শাকের বীজ বপন করেছিলাম, কিন্তু এখনও কোনো খবর নাই। এই আর কি অবস্থা। আসলে এই যে ঠান্ডার জন্যই আসলে এগুলা হচ্ছে, তা না হলে লাল শাক কিন্তু উঠে যেত। এগুলো আমাদের মানে নিজেদেরই বীজ গত বছরের। দেখা যাক কি হয়, আপনাদের সাথে তো শেয়ার করব। তো এখানে গাছগুলো রোপণ করার পরে এই যে হালকাভাবে পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আপনারা, এই যে দেখুন। আসলে এবছর আমাদের না অনেকেরই দেখা যাচ্ছে একই কমপ্লেন যে গাছের অবস্থা ভালো না। আর এর মধ্যে দিয়ে ফাঁকে ফাঁকে মানে হাতে গোনা কয়েকজনের শোনা যাচ্ছে যে মানে ঠিক আছে, আর বেশিরভাগেরই একই অবস্থা। সবাই বলছেন কি করব, গাছের অবস্থা কিনে আনবো না কি করব, এগুলা নিয়ে কেউ কিনেও আনছেন দোকান থেকে। এই যে এই বালতিতে আবার আমাদের টমেটোর কিছু চারা। যে অবস্থা ওয়েদারের, মানে যে বাইরে রোপণ করব এটারও সাহস পাচ্ছি না, আর গাছগুলোও তেমন বড় না। আর এই দেখেন আমাদের আলু, এই টাইমে আমাদের তো আপনারা সবসময় দেখেন
আলুর জায়গাটা কীরকম সবুজে ভরে যায়, কিন্তু এখন মনে হচ্ছে না এখানে যে আলু রোপণ করছি। ভালোভাবে দেখলে তো বোঝা যাচ্ছে এখানে আলু আছে কি না, কয়েকটা উঠেছে, কিন্তু মানে এক কথায় ওভারঅল মিলিয়ে এবছর গার্ডেনিংয়ের অবস্থা তেমন একটা ভালো লাগছে না আর কি, ভালো মনে হচ্ছে না। তো যাই হোক, তারপরে দেখি কি হয়, আর একটু গরম পড়লে হয়তো ভালো হতে পারে, এই আর কি। তো প্লিজ নতুন কেউ যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটা অন করে নেবেন প্লিজ। এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে। এই যে দেখুন, এই আমাদের পুরনো গ্রিন হাউসটাতে আর কি, এখানে পুরনো জায়গায় যে গ্রিন হাউস নতুনভাবে করেছিলাম, এইটার এই অবস্থা, আর এইভাবে আমরা আর কি দিয়েছি গাছ। এই যে দেখুন, তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের পাশে থাকবেন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।